আপনার কি মাঝে মধ্যে মাথা ঘোরে, বুক ধড়ফড় করে? প্রেশার মাপলে যদি বারবার ১৪০/৯০ এর উপরে আসে তাহলে বিষয়টা অবহেলা করবেন না। হাই ব্লাড প্রেশার অনেক সময় চুপচাপ শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। কিন্তু সেটা আমরা টেরই পাই না। আর ঠিক এই জায়গায় অনেকেই একটা ভুল করে। প্রেশার একটু নরমাল হলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো সিলাকার টি। আজকাল ৩০ থেকে ৩৫ বছরের পর থেকেই অনেকের প্রেশার বাড়তে শুরু করে। অফিসের চাপ, লবণ বেশি খাওয়া, ঘুম কম হওয়া, এক্সারসাইজ না করা, এই সব মিলিয়ে ধীরে ধীরে রক্তচাপ বাড়তে থাকে। শুরুতে হয়তো একটু মাথা ভারী লাগে, মাঝে মাঝে অস্বস্তি হয়, অনেকে ভাবে গরম লাগার জন্য হচ্ছে, কেউ ভাবে টেনশনের জন্য। কিন্তু দীর্ঘদিন প্রেশার বেশি থাকলে সেটা হার্ট, কিডনি, ব্রেনের উপর বাড়তি চাপ তৈরি করে। তাই হাই প্রেশারকে কখনো হালকাভাবে নেওয়া ঠিক না। এই যে আমি হাতে যে ট্যাবলেটটা ধরে আছি এর নাম সিলাকার টি। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ। এটা কোনো পেইন কিলার না, আর হঠাৎ খেলেই সাথে সাথে ম্যাজিকের মতো প্রেশার কমে যাবে এমনটাও না। এটা নিয়মিত খেলে ধীরে ধীরে প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এখন সহজ করে বলি সিলাকার টি কিভাবে কাজ করে। এতে দুটো উপাদান একসঙ্গে থাকে, সিল্লিডিপিন আর টেলমাসার্টিন। সিল্লিডিপিন রক্তনালীর দেওয়ালকে শিথিল করতে সাহায্য করে, যার ফলে শরীরে রক্ত চলাচল সহজ হয়, ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আরেকটি উপাদান হলো টেলমাসার্টিন। এটা শরীরে এমন এক রাসায়নিকের কাজ বন্ধ করে যেটা রক্তনালীকে চেপে শুরু করে দেয়। এটা ব্লক হয়ে গেলে রক্তনালী স্বাভাবিক ও প্রশস্ত থাকে। এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আমাদের হার্টের ওপর চাপ কমায়। সাধারণত এই ওষুধ দেওয়া হয় তখন যখন শুধু একটা ওষুধে প্রেশার ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিস থাকলে, বয়স বেশি হলে বা দীর্ঘদিন হাই প্রেশার থাকলে ডাক্তার অনেক সময় এই কম্বিনেশন দেন। এটা নিয়মিত খেতে হয়। আজ খেলাম, কাল খেলাম না, এইভাবে চললে কিন্তু কাজ ঠিকমতো করবে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই যখন প্রেশার কিছুদিন পর নরমালে আসে তখন নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এটা খুব বড় ভুল। হঠাৎ ওষুধ বন্ধ করলে প্রেশার দ্রুত বেড়ে যেতে পারে, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। আবার কেউ কেউ নিজের ইচ্ছামতোই ডোজ কমিয়ে দেয়। এটাও ঠিক না। প্রেশারের ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চালাতে হয়। তবে সবার জন্য এই ওষুধ উপযুক্ত নাও হতে পারে। যাদের খুব লো প্রেশার থাকে, গুরুতর কিডনির সমস্যা আছে বা গর্ভবতী, তাদের ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করা দরকার। যদি ওষুধ খাওয়ার পর খুব বেশি মাথা ঘোরে, অস্বাভাবিক দুর্বল লাগে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে দেরি না করে ডাক্তারকে জানাবেন। সাধারণভাবে এই ওষুধ দিনে একবার নির্দিষ্ট সময়ে খেতে বলা হয়। প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন। আবার শুধু ওষুধ খেলেই হবে না, লবণ খাওয়া কমাতে হবে, নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস করতে হবে, ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। ওষুধ আর লাইফস্টাইল দুটো একসাথে কাজ করলে তবেই ভালো ফল পাওয়া যায়। অনেকের প্রশ্ন করে এটা কি সারা জীবন খেতে হবে? অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন খেতে হয়, তবে সেটা পুরোপুরি আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। অবশেষে একটা কথা মনে রাখবেন, হাই প্রেশার মানে ভয় পাওয়ার কিছু না, কিন্তু আবার অবহেলা করারও জিনিস না। নিয়মিত পরীক্ষা, সঠিক ওষুধ আর সচেতন জীবনযাপন, এই ৩টি আপনাকে নিরাপদে রাখতে পারে। এই ধরনের সহজ ভাষায় ওষুধের সঠিক তথ্য পেতে চাইলে হেলথ নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানান।